হ্যাঁ যখন নিন্দা করে তখন তোর ভাবে আহে না হ্যাঁ ওই হতিনের কি ও বাবা আমার ঘরে খায়া ভালো মতো কষা কষা খাওয়াই আলাদা কালা কাজা দুর্নাম করস হ্যাঁ তোর মতো মিয়া যাবে আমার দরকার নেই বাইরে আমার আজকে কি করছো জানো আমি তোর মাথা দিয়ে আমার জামাই তোর মাথা দিয়ে ভালো করছি আমার মারা উচিত তোর গাছের লাগা ঝুলানি উচিত ওই কালকে চাষটলে কি কইছা দরের বাড়ি চাষটলে ওই তোর ভাবে চাষটল হেনে যায় কয় আমার হসুরে নতি রান্দে কচু আনে হুটকি মাছ দে ভাত ওই ওই ঘুমোতে বলা তোর কি দেখাবো ভাই ওই নদী খাই নদী খান না কি খাস নদী খার কত কম না কিসের কথা কম গোস্তর কথা কমো আজ মানে কোনদিন এক টুকরা গোস্ত কিনে দেয় নাই একটা ডিম কোনদিন জব করে দেয় না রাখাই তার তাড়াতাড়ি কোন খাস বাপের বাড়ি কত খায় বাপের বাড়ি খাই দেখে তো শরীরের এবার স্বাস্থ্য আমার শরীর ভালো আছে আমাকে বাড়িতে খুব খাই আপনাকে বাড়িতে আরে কয়েকদিন খাবানি খেতে না কিছু ভালো মন্দ এই কি করি তুই আমার এই হতিনের বলা তুই আমার কি করি তোর ঘরের ফল একবারে ছিলাম ওই ওই যে গ্রামে গেছো না মইবের উত্তর পাড়া যে চাচি আছে না এই চাচি কইতাছে ওই বলে যায় দুর্নাম কয় আমার বাপে কচু না খায় তুমি নাকি বাদ দাও না ঠিকমতো পানি দাও তোর বাবা তোমারে কি খাওয়ায় কচু খাওয়ায় না খালি কি মুরগির ঠ্যাং দেখছি খাওয়ায় কই শিক্ষা আছে এই সমুদ্রের বলা দেখছি কই আগে তুই মগা আছিলি এখন একটু হুকাইছে কচু গাই গাছ মুহি গাই গাছ এই বানত এই বানত তুই খালাই রে কষ্ট লবণ আর মরিচ আনো রাখ লবণ আর মরিচ ঠিক আছে উঠে শিক্ষা আছে পরে এই যে লবণ দিব আজকে সেটা লবণ দিব পড়ো উতলা করো উতলা করো উতলা কর কারে কাবো হাই হাই গো হসুরে কাইলে কই গেল ওই বানত তোর আমি খাওয়াই না তোর খাইলে তুমি মারলো এই হুমন্দির বয় আছে বাচ্চা উড়াবো না প্রতিবন্ধী তোর বাপেও প্রতিবন্ধী মিয়া জামাই এত মার খাই বানা তারপরে শিখতে পারে না যে না আছে হেনে লবণ নিয়ে দিয়ে দেবে ওই যাবাই খাওয়া লবণ দিতেছি আজকে মেম্বারের বগলে যাবো না ও বাবা গো জীবন শেষ ও বাবা গো হাজির বলাই জামাই এবারে আজকে ঠান্ডার দিন তুমি উতলা ঘুরতেছে গরম ধরছে না উফ আর কইেন না ভাই কালকে হসের জুনি রাড়ে গেছিলাম হ্যাঁ। মনে হয় গরু জব করছে 3টা আসো কিমি প্রতি আরো জব করে 2টা কালকে আর মনে বলে 3টা জব করে রাখছে 2টা বেচছে 2টা বেচছে হ্যাঁ আর একটা গোস্ত বেশি বেচার নাই পরে ওইটা মনে হয় যে এই যে 70 টাকা কেজি কথা রে 8 কেজি আমার হসের গোস্ত আনছে ও এখন শোনা বুঝছি তার মানে তোমার শরীরের মধ্যে জ্বালা ধরছে ও তার মানে তোমার হসুরে গরুর মাংস আনসাল কম দাম পাইয়া বেশি করে খাইছো গরুর মাংস তোর দালা পোলাও খাইছো নাকি পোলাও। এই গরুর মাংস পোলাও এই গরুর মধ্যে খাইছো এই জন্য তো তোমার জ্বালা দিতে তোমার তো পানিতে নামান রাখবো দেই রাত দেই সারা রে আরে সারা দেই এত গরম তুমি তো প্রেসার আছে কি না প্রেসার নাই লো প্রেসার না হাই প্রেসার লো প্রেসার। লো প্রেসারে যে পয়সা গেছো যদি হাই প্রেসার থাকতো তুমি তো স্টক করতে গরুর মাংস খাইয়া কালকে আমি গরুর মাংস খাইছিলাম খালি 3টা বডি ও বাবা গো কে গো জামাই গ্যাস্ট্রিক নাকি গ্যাস্ট্রিক বান পাগলা পান নাই হেলা গরুর মাংস পোলাও খাইতে একটা গ্যাসের ট্যাবলেট খাই নেবা না আরে গ্যাস্ট্রিকে তো পড়া দিলে জায়গা জায়গা তো ঘুরাঘুরি করে কিছু ভালো লাগে না। আরে গ্যাস্ট্রিক এলে আমি তোমার কই গ্যাস্ট্রিকের ব্যথা খালি বুকে থাকে না পিঠে যায় হ্যাঁ এমরা কে বলে পাক না হয় পায়ের বাবা বাবা গো। এই যে গ্যাস্ট্রিক মনে আবার এই যে কলকাতা মুসার দিয়ে পাক না গেছে গা জামাই মানে অতিরিক্ত গরম ধরছে তাদের গরমে মানে আপনারা একটা কথা কই চাপ দিছে গো। হুনা একটা কথা কই ওরে বাপ, আমি কি কই কই। গরুর মাংস খাইছ তো তোর না একটু গরম লাগতাছে যে শোন বেশি গরম ধরছে জামাই শোন লাগবে দাঁত ছাড়ছে তোমার দেহি ও বাবু। হ্যাঁ আগো কি বাবা বাবা ওরে বাবা 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 তোরি বাবা কইতে দিলে আমি মেসেজ করবার চাইতাছি এই মেসেজ করে দাও না দেখ জামাই তুমি জীবন ভরা দুর্নাম করো তোমার হসুরে যে তোমার গরুর মাংস এনে খাওয়াইছে আমি খুব খুশি হইলাম জামাই জোড়া করে না খাওয়াইলে জামাইরা দুর্নাম করে জীবন ভরা দুর্নাম করছো এখন কিন্তু আর দুর্নাম করা হলো না এই গরুর মাংস খাইছো এটা স্বীকার করো তুমি জামাই গো মোবাইল আইছালে যা দেবো তাই খাবা এখন গরুর মাংস পোলাও খাইছো কালকে হয়তো তোমার অন্য কিছু খাইতে পারে খালি বাবু ইডাই দেন নাকি কি? ওই যে হসা দিয়ে যে সালাদ বানা না হ্যাঁ 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 ওইটা আমার মনে আছে না টমেটো মারার মনে আছে না ও লেবু দেন নাকি এই সালাদটা যদি দিত তাহলে তোমার শরীরে ও বাবা, শরীরে তেল আর হইতো না বুঝছো কি ঠিক আছে এখন যাইতে ওনার দুর্নাম করে না মেলা হল সুরে দুর্নাম করছো যেহেতু গরু মাছ দেই দেই এই যে এও করেছে এও করো দেই না বাবু গরু গোস্ত সেন দেন যাবো না সেন দিয়ে যাবো না শ্বাস ছাড়া গরু মাংস সেনটা নিয়ে গরুর একটা ফ্লেভার নিতে হবে আচ্ছা ঠিক আছে বাজান কোন দোকানে তাহলে আর সি খাবার কাদের দোকানে জানাতে দাও ঠিক আছে তাই তাহলে বাজান ভালো থাকো
হুমন্দির হোটেলের মধ্যে থাকি, হুমন্দির শালিয়ে মাদায়, হসুরের মাদায়, হরিও মাদায়, জায়গা জায়গায় মাদায় খুঁতা করে আনাইছে। এক জায়গা জায়গায় দেহা হইলি বারে মাসের নাকি ওরা ছাড়া কি করবো, দুঃখ ঠেলে বাজে হুমন্দিরে থামো দেখো যে গরুর মাংস খেয়েছে। ও বাবা গোবর গরমে পেটিস না দিলে তখন মাসে করতে খালি গুতা খাইছে। খাচ্ছনি তোর কয় ঘন্টা লাগে খাইলে আয় দেখি পার তো মাথায় তুই না হলাইছ তোরা কিছু কই না দেখে এবার যদি আমার গরমে এই সিজন কাটার লাগে তোরে পানিশ করমু আহেনি এখনো খাচ্ছনি জ্বালাই মারলো আমারে দেখাই দে না আমার এখন শুধু আবার কান্দস কেন কে দেখাই দে দেখা দে নাই খাচ্ছনি তোরে ভালো লাগে তোরে ভালো লাগে কই না দে টেহা না না হলি আমার পেট হবে না তেলি কেন কে কোন গেলি কো এই যে মাইরো না, একটু ঠান্ডাও, আমার কটা কথা হলো তারপরে মাইরো। হ্যাঁ ঠান্ডা মো তুই হে সুমে আয়া ভর্তি এ 2 ঘন্টা দেরি করলি কেন কে এই যে 2 ঘন্টা আব্বার পায়ে ধরে কানছি, বাবিগো পায়ে ধরে কানছি, কেউ আমার থাকতেও দিল না, টেহাও দিল না। হ্যাঁ এত বড় সাহস ও তোর বাপ কি কইলো তোর বাপের যে ফোন দা কইলাম যে এই গরমের মধ্যে একটা ফ্যান কিনো না বাবা টেহা দেন তা ওই মুন্দে কুলা দিল না কে আমার বাহে কইলো তোর বিয়া শাদী দেওয়ার বেলা যা দেওয়া দিয়া দিছি, এখন যা পাবি আমি মরলে সমান সমান ভাই বোনে বাপ পাবি, তার আগে পাবি না। ওই হুমন্দির ফুলার কে এটা কথা ছিল হ্যাঁ তুই হলি তোর বাপের একটা মেয়ে সয় সম্পত্তি ওই হালার বেড়ায় মলি তো আমিই পাবো নাকি আমি পাব না তুমি পাইবা কেমনে, আমার তো ভাই আছে। নু নু আবার যা যাবে কি যা যাবে না ওই বাড়িতে আমার জায়গা দিব না, 100 বার টাকা দিব না ওই হালার বেড়া টাকা দিব না ওটা কারে দিব কম পরে নিয়ে যাব তুমি হ্যাঁ একলাই যাও, নু যাই তুমি একলা যা বাইরে। কি হতো ভাই তোমাকে ও বাবু আর কয় না গরম দোষে কিছু নিয়ে এটা করিবার আমরা আফসোস করবেন। কালকে আমার হসুরে 20 কেজি না 50 কেজি না ঢেঁড়স নিয়ে গেছে আল্লাহ হেডি বেশ আর 2000 টাকা নগে করে নিয়ে গেছে গৌর ঘুষের দই তারপরে জয়কালী থেকে মিষ্টি নিয়ে আইছে 2টা খাইয়া ভাই তাবে কুলাইতেছে না। ও বাবা এই দুর্নাম করে তোমার হসুরের কথা, এখন আবার তোমার হসুর এত কিছু খাওয়াইছে, তোমার পেটে এখন কুলাইতেছে না না? আরে না প্যারে শোভা না গা প্যারে সইতাছে আজকে থেকে খিলান ধরছে তো এই জন্য না আজকে থেকে কইতে দিকে তাছে কোন পেটে খাইছে দেহি পেটে না? আরে না দেহি ও বাবা দেহি হ্যাঁ কি হয়েছে হ্যাঁ। ওর কে আরে নি তুই কইছে ওই যে কারাদানি কইছে যে কুত্তার ভিড়ে গিয়ে জমা না বুঝছো কি হ্যাঁ। তোমার পেটে ওরা হজম হবো না সেই জন্য পেট ব্যথা করে আছে বুঝছো কি হ্যাঁ তা ঠিকই কইছেন হ্যাঁ। আর আমরা এলাকায় যে দেখি যে কুত্তা ওরা আমু দেখে গেলাম এলাকা দিয়ে এই যে বেদ বেড়া কথা কইরা জামাই বুঝছো কি মনে হয় কান ছাড়বা তার থাবর মনে হয় তোমার মধ্যে কে হ্যাঁ কে তুমি আঙ্গবার আমার সাথে কুত্তা কইলা কে তা নাই তো ব্যাপার বেটি কিভাবে কুত্তা হইলো আমার ভাই বেড়া তোমার খাওয়াইছে তোমার পেটে যে হজম হয় না কুত্তা তো তুমি দিলে আমরা না গায়ে তত পেতলা পারে আপনার শরীরে বেশি ভালো না আপনার বেশি কথা বলেন আপনি করে যাবেন হেনে জানবি ও উচিত তো কইছি আর তোমার বিন্দা বসে একবারে বিন্দা করবো তুমি একটা কাম করো গা কি? ওই সোমেরে পাকারে যায় না বুঝছো কি হ্যাঁ। ওই লেফটেন আছে সাইড বিলা ঠান্ডা ঠান্ডা আছে ওনে যে পেটটা করে বাসাইতে হয়ে থাকো গা একটু পেট ব্যথাটা কমবো নি যে জিনিস খাইছাও ও কাম তো ওইটাই মানে কুত্তার বেড়ে ঘিয়া হতো না হ্যাঁ হরের বেড়ে কিন্তু গোস্ত জমবো না না তাই না না। আমরা গলা লোক হলে হরের না গাল আর আমি কুত্তা একটা বেদুলি গেলে আবার কিন্তু আমরা কি সম্পর্কে হসুর ওই আপনারও সর মারতাম খালি হোসেন নাইলে পারে এত মারা শেষ হইতাম না ঠিক আছে যাও খাইয়া কোনদিন মানে তোমার আমার কাছে পয়দা করে তোমার বাপ মা সে কথা কো না আমার এনে খাইয়া দেওয়া হজম করে আনো না সেটা আবার বড় বড় কথা কথা না এলাকার লোকের হৌর মো হৌর কও ওরা কও ওরা কও হরের সাথে কোনো সুখ না খাই খালি গেছু আর কচু আর বাগুন চাটনি আলু ভর্তা এনার এনার ইমেলে খাও তোমরা হালার ফোলারা আমি এবার খেলা ধরছেন কোথায় কামড়েছেন এই আপনি কুত্তা কেবরেছে হ্যাঁ রাতে ভাত খেতে কি দে ডানা ভর্তাতে ভাত খেয়েছেন মিছা কথা কর সবার মিছা কথা কর শালি দুদিন আগে কাঞ্জল ভর্তা দিছাল এই কাঞ্জল ভর্তাতে ভাত খাচ্ছে দুই দিন আগে কাঞ্জাল বতন স্যার হেডে কহরস রাতে ভাত খেলি গরুর মাংস দে তোরা সেমাই ডেমাই পাক করে খাওয়াইলো তুই পাড়াদা দুর্নাম করছ যে আমার হসুরে খাওয়ায় না কিছু বাজার ঘাট করে না এই এক সপ্তাহ ধরে এনেছি বাজার ঘাট কিচ্ছু করে না আমরা খালি চাটা খাওয়ায় হ্যাঁ ওই মজদুলা তোরা খাওয়াইছি আমি ওই বানর
আমার বাপে ভালো মন্দ মাছ গোস ভালো মন্দ সব কিছু এনে খাওয়ায়, তাও তুমি আমার বাপের নাম বদনাম করো না? হ্যাঁ ও খাচ্ছনি ভালো মন্দ খিলায়, এই ভালো মন্দের মধ্যে এই জীবনে কোনদিন দেখলাম না যে একটা ডিমের উপরে খেলালো। গপ্প তো তুই মা বিড়ে ঠিক মতোই করতে যাও। এই হোম মন্দির বলো কবে তুই ভালো মন্দ খেলেছা, দেখি নাই ব্যাগ করছে এখানে ডাটা বার্তা খাই। সামনা সামনি দেখ গেলি তোর কি কমার এইরকম যদি বদনাম করে রাস্তাঘাটে তাহলে কি বদনাম করলে কি মেজাজটা করবো? খারাপ হয়? হ্যাঁ ওই ওই সমুদ্র পথ তোরা কি কম মার আব্বা, বেশি করে মারো, বেশি করে মারো। ভালো হসুর দিয়ে হাত তোলা হাতেছি না। সাতকানি তোর ঠিক করছে। গোলাম 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 তোরে যদি এমন দাও কেনে আবার এই নাচতে দেখ বিরুরে বাইঙ্গা হালা দিবে। তুই আমার সামনে আমার মেয়ের মারছ তুই? মারমু না তো দেখাইলাম। তুই এত বড় সাহস তোর? খাও সবই তো। হ্যাঁ তোর কোন জায়গা কোন টান্ডা বাইক রাখা দিব? ও মিয়া বিয়া দিছ কলটা টান্ডে মিয়ার তোমার বাইকের লাগা দিও। তোমারে বাইক করমু। তোর কা মরে মেয়ে অন্য হলে বিয়া দেব, তোর নাকি মেয়ের দামে আমি মাই রাখলা হয়ে দিয়ে। ওই তোমার হসুরের চার পাঁচ খানে মনে কর মিয়া বিয়া দে দে এইবার তো নয়। এবার হসুর করে জব করা উচিত। হ্যাঁ হ্যাঁ তুই কি কইলি? আমার জব করবি তুই? হ্যাঁ তুই তো আমার দিলে দুপুরে বাইরে হালাবি, বাইরে শালি বলা তোর নাকি মেয়ের দামে আমার লাগা। বেশি করে মারো, বেশি করে মারো। আমি বাইরে আমার লাই দে তোর মিয়া। পেডাল দে তোই বড় না গপ থাকে। পেডাল হই গা পালাই গা। আব্বা দেখছেন? গোলাম তোর ভাত আমি খাবো না আব্বা, আমার ভাত খাবো। তোরে তোরা আজকে আমি টাঙ্গাই লিয়া ওরা আমি টালাক দেওয়া মু কথাটা মনে রাখিস। মনে রাখিস। আমি আর ভাত খাবো না। আয় আমি কসম শালির বেলায় কমে গেল। হ্যাঁ? এই যে মারামারি আমার বাড়িতে থাকে দেখে ময়া নাগে, বাড়িতে বলে কুত্তা থাকলেও তার বলে তার নাকি ময়া থাকে। এখন মেয়ে আর জামাই এই যে মারা মারলাম এখন কমি না কমে গেল, কার বগলে গেল কমে যামু, যাই দেখ সামনে যাই বাজার মি গেল ও যে আজকে দুর্নাম করবো আমার নেগায়। খালি কব যে আমার হসুরে হরি আমার বউ খালি মারছে আর মারছে আর পাশায় লবণ বড়াই দিছে। আমার তো মান সম্মান থাকবো না, পরে ফিরা রাখবো, যাই দেখি। এত বড় সাহস দেখুন তো ভাই, মানুষে বউ বিয়া করে কেন হসুর বাড়ির কাছ থেকে উপকার পায় না? ও ভাই আমি অসুস্থ এত কথা কই না, হসুর বাড়ি আইলিবার তো মাসে ভালো মন্দ খিলায়। বাইক খাওয়ার কথা তো দূরের কথা, খাচ্ছুনিরে কইছে গরম আইছে একটা ফ্যানের টেহা বার কাছ থেকে চাই নিয়ে গা। ও আর বাবার কত বড় সাহস যে আমারে ফ্যানের টেহা দিব না? আমারে মারেন কিছু নিয়ম নেই। তোরে মারবো না ভাই, তুই সর সরছে ভাই, তুই সর সর ভাই, তুই এলাকার মেয়ের দা ভাই, তুই সর সর। হ্যাঁ তুই আমার তুই তো তুই জান আমি কি করবো? আমার তো জীবন শেষ। এই যে সাইডে নামনি পাবি। ভাই আমার জীবন বাঁচা ভাই। সাইডে। হ্যাঁ যেটা কথা কই। ও বাবা। অবাক করে ভাই। আর কই না পেটে খাওয়া জুলুম হয়েছে তো আব্বা না ছয় নেই বাজাতে গরুর গোস্ত আনজাল আর হলো খাসির গোস্ত আনজাল খাওয়া জুলুম হয়েছে। খাচ্ছুনি দেখছ খাইয়া নয়া পেরে দুঃখ পাইতাছে আর তোকে পাইতে যাই আর আহি, তারপরে আমার একটা কথা শুনবো না কেন দেখি ক। ভাই এখন ভাই আপনি কি সত্যি খাইয়া জুলুম হয়ে গেছে? আমি ভাই, চেহারা দেখে তো মনে হয় সুর যেমনি পিটাই এমনি এমনি পিটাই দিছে। বুঝ না আসলে আনলে তুই সমস্যা এই হসুরা কি আজকে তোমার মারছে নাকি রে ভাই? কাটা সোদা খালি ব্যাগের কাছে কই আইছি যে গৌর গোসের মিষ্টি আনজাল ছয় গালির থেকে মনে করতে মিষ্টি আনছিল দই আনছিল। হ্যাঁ তা আমাদের ছয় নেই বাজার থেকে গরুর গোস্ত আনজাল পার্কে বাজার থেকে খাসির গোস্ত আনজাল না খিলাইছে, আসলে তো না খিলায় না। কি করতে ভাই তুই খুব ভাই পাশে লবণ দেখে না ওই লবণ ও বাবা ও লবণ দেখতেছেন ও মাইরা আমার হসুর আর আমার হরিয়ে বইয়ে দুই চারটা দিছে, মাইরা নিয়ে লবণ ভরা দিছে রে। আচ্ছা ভাই তোর মারলো কিন গা, মারলো রাখিন গা। শুনবা সিন্দিকে মারলো আমি ভাই এই বাড়িতে বিয়া করছি, বিয়া করছি দিলে হসুর বাড়ি থাকলে পারে ভালো মন্দ তো খাবার দেয়। তাই তো জামাইরা 2-4 দিন থাকে। 2-4 দিন থাকি 2-4 দিন থাকি মধ্যে মধ্যে 2-4 দিন থাকি কচু ভর্তা, হ্যাঁ আলু ভর্তা, মুহি ভর্তা, বাগুন ভর্তা, এই সময় মোজ ভর্তা এনে দেয় খাবার দেয়, পান্তা ভাত খাবার দেয় দিয়ে নিয়ে কামে বাড়া দেয়, সারাদিন কাম করে আবার রাইতেও দিয়ে দেয় আলু ভর্তা, এই গন্ধ তাই দিচ্ছে সকালকার। শালির বলা তুই আবার দুর্নাম করতেছ, গন্ধ দেখিলাই আজকে আজকে তোর খবর আছে।
এই সম্বন্ধের বলা মানে আর মানে না মারবো না কে আমরা লবণ পাচ্ছে না লবণ না দেখি পাচ্ছে না মাইরা গেল আমার যে মনে মাংসের মধ্যে লবণটা কম হইছাল দেখে ডাইরে শরীরে গোছছে দোষ আমাগো আমরা হসুরা মানুষের জাত না বুঝছেন কি আমরা কি করছি? মেয়ের জামাই গো ভুল পারলে ভাই ই দিয়া বাচ্চা ঘর জামাই রাখুন আবার একটু কিছু দিয়ে মেয়ের জামাই গো মারুন এই বেচারা তো এলাকায় দুর্নাম করে শেষ করে আলো ভালো বন্ধু খাওয়াই দেখে দুর্নাম করে সত্য কথাই খাওয়াই কইছে। দেখে দুর্নাম করে সত্য কথা কইছে। আমি তো ভালো মন্দ খাওয়ান থেকে দুর্নাম করি নে এখন তো আজকে মনে করছে ভালো মন্দ না খেয়ে আমি আমার সুনাম করছি এলাকা ধরে নহিনা দেখে তাই নাকি? ব্যাখ্যানে কইছি যে আমার শ্বশুরে কালকে টাঙ্গে 6 বাজার থেকে 10 কেজি গরু গোস্ত আনজাল, পার্কে বাজার থেকে খাসির গোস্ত আনজাল, জয়গালি থেকে মিষ্টি আনজাল, গরু গোস্তের দোহার থেকে দই আনছিল। এই তো আমার বুদ্ধি হইছে আয়া গরম কইরা মনে করতে ঘুরতাছি ওই যে মোস্টেজ বড় দিছিলেন না লবণ লবণ লবণ। ওই না জুলা যাদিকে বাতার দেই কদে পাশে কদে হুজ করে দে কি খাইছে আপনারা তো গরু গোস্ত খাইছে। হ্যাঁ কবা গরুর গোস্ত খাইছি পোলাও খাইছি মাংস খাইছি জান বাসাবেন কিন্তু করে কতি কোন নাকবো কোন নাকবো? যদি আবার কই দেন না এই গন্ধ আলু ভর্তাই দেয় তাহলে তো ধরে আপনি মারবেন। না মারবো না খালি প্রশংসা করবা ভাই জায়গা ভাই তোর জীবনের সেট কাহিনীটা হই না গেলাম রে ভাই যাই হসুরে তোমার আর মারমু না আবারে বুঝাই নিয়ামু নাও দেখি যাও ভালো থাইকো ভাই এত দুর্নাম করবি না না আব্বা আপনারা যে মাইটা যেন জামাই করে আপনার করে মার খেয়ে আর এই জামাইটা কোনদিন আর দুর্নাম করো না আলু ভর্তা খাইয়া যাও বাইতে দিয়ে গপ করে গপ যে না গোস্ত দিয়ে ভাত খাইছি আলার কচু খাইকার যা জামাইয়ের মতো জামাই তখন আবার শ্বশুরের গুষ্টি মারি